বহু মীন রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি যে সম্পর্ক ছিল, সম্পর্ক ভেঙে গিয়েছে, সম্পর্ক ছিল, সম্পর্ক নেগেটিভ হয়ে গিয়েছে, সাময়িক সমস্যা আছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, 1 নভেম্বর পর্যন্ত সমস্যা আছে। তবে মীন রাশির ক্ষেত্রে দুটি গ্রহ নিচস্থ হওয়া তার সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে। সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা বড় প্রভাব নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে, আজকের পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের দুটি গ্রহ নিচস্থ হওয়ার ফলাফলটা কেমন, এটা আমাদের প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনাদের অষ্টমে নিচস্থ হচ্ছে রবি, অষ্টমপতিও নিচস্থ হচ্ছে কলত্রভাবে। এটাও আমাদের বুঝতে হবে যে তার ইম্প্যাক্ট আমাদের জীবন চক্রে কেমন ভাবে আসতে পারে। দেখুন, প্রথমত একটা বিষয় মাথায় রাখুন, রাশিচক্রে প্ল্যানেটদের উচ্চস্থ হওয়া, নিচস্থ হওয়া, এটা একটা স্বাভাবিক ঘটনার মধ্যেই পড়ে। এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয় যে নিচস্থ হবে বলেই আপনার লাইফের সব শেষ, তুঙ্গস্থ হবে বলেই আপনার লাইফে সব ভালো ভালো বিষয়বস্তুগুলো হবে, এরকম কোনো সম্ভাবনা অ্যাকচুয়ালি থাকে না। এরকম কোনো সম্ভাবনা অ্যাটলিস্ট আমরা লক্ষ্য করি না। আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, প্ল্যানেট উচ্চস্থ হবে, প্ল্যানেট নিচস্থ হবে, এটা স্বাভাবিক ঘটনা। তার ইম্প্যাক্ট কিছু কিছু সময় খুব বেশি আসবে, কিছু কিছু সময় তেমন আমরা তার ইম্প্যাক্ট পাবো না। তো আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা অনেক অনেক বেশি আমরা তৈরি করতে পারবো, অন্তত মীন রাশি। মীন রাশি এত বেশি পরিবার কেন্দ্রিক, পরিবারকে ভালোবাসেন, পরিবারকে নিয়ে থাকতে চান, পরিবারকে সাপোর্ট করেন, লক্ষ টাকার বিনিময়েও সে পরিবারকে ছাড়তে পারে না। আমি খুব অবাক হই যে এই মীন রাশি যখন তার সম্পর্কের কারণে, তার রিলেশনশিপের কারণে তার পরিবারকে ছেড়ে দিতে বাধ্য হয়, কতটা কষ্টের মধ্যে তারা থাকে সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। যে মিনের যদি পরিবারকে কোনো কারণে ছাড়তে হয়, সেটা তার কাছে অত্যন্ত বেশি কষ্টের। যদিও বহু মিনের এই মুহূর্তে আমরা দেখেছি রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম এসেছে, বহু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুজ এসেছে। বহু মীন রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি যে সম্পর্ক ছিল, সম্পর্ক ভেঙে গিয়েছে, সম্পর্ক ছিল, সম্পর্ক নেগেটিভ হয়ে গিয়েছে। তো যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়, আমার মনে হয় মীন রাশির জাতক জাতিকাদের জটিলতার জায়গা এর আগে আমরা দেখেছি। তবে এই সময়েও পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স আছে, এই সময়েও পরিবার কেন্দ্রিক নানা রকমের নেগেটিভিটির মধ্যে আপনারা রয়েছেন। বিশেষ করে নিজের যত্ন নিতে ভুলে গেছেন পরিবারের চাপ, নিজের ভালো লাগা ভালোবাসাকে বিসর্জন দিয়েছেন পরিবারের চাপ। সাড়ে সাথী চলছে, সেটা অবশ্যই একটা সেপারেট ইস্যুস। আমি মনে করি যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত স্ট্রাগল, তার স্ট্রাগলের একটাই কারণ যে না প্রফেশনাল স্টেবিলিটির অভাব, তার স্ট্রাগলের আরেকটি কারণ হচ্ছে পারিবারিক ডিস্টারবেন্স, তার স্ট্রাগলের আরেকটি কারণ হচ্ছে সাংসারিক সমস্যা, তার স্ট্রাগলের আরেকটি কারণ হচ্ছে মানসিক চাপ বা মানসিক অবসাদ। এই জায়গাগুলো অনেকটা বেটার দিকে আসবে 1 নভেম্বরের পর। 1 নভেম্বর পর্যন্ত কোনো নেগেটিভ ডিসিশন না নেওয়াই ভালো। 1 নভেম্বর পর্যন্ত ডিসিশন নিতে হবে বুঝে শুনে, একটা সিঙ্গেল ডিসিশন, সেটাও ভাবনা চিন্তা করে নিতে হবে, না হলে কিন্তু মুশকিল হবে বা জটিলতার জায়গা তৈরি হয়ে যাবে। তবে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে প্রবলেমের জায়গা তৈরি হতে পারে, অলরেডি তৈরি হয়েছে। অলরেডি অনেকেই রিলেশনশিপ রিলেটেড ইস্যুর মধ্যে রয়েছেন, অনেকেই রিলেশনশিপ রিলেটেড ম্যাটারের কারণে চিন্তিত, ভাবিত, দুর্ভাবিত।
আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার একটা গ্রোথ বা প্রসপ্যারিটি বা একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। সো রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আপনার একটা প্রসপ্যারিটি পারবে, রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা গ্রোথ আসবে 1 নভেম্বরের পর। তার আগে চেষ্টা করুন যাতে সম্পর্কটা পুরোপুরি কেটে না যায়, তার আগে চেষ্টা করুন যাতে সম্পর্কটাকে রাখতে পারেন। আর যাদের ভেঙে গেছে সম্পর্ক, বুঝতে হবে কতদিন ভেঙেছে। 1 বছর, 2 বছর, 5 বছরের সম্পর্ক এই ট্রানজিটে ফিরবে না। তবে স্বল্প মেয়াদী সম্পর্ক, কিছু দিনের সম্পর্ক, 15 দিন আগে ভেঙেছে, সেগুলো জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। অনেক মীন রাশির জাতক জাতিকারা একটু এক্সট্রা সম্পর্কে জড়িয়ে পড়েছে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এক্সট্রা সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সাময়িক সমস্যা আছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, 1 নভেম্বর পর্যন্ত সমস্যা আছে। 1 নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের খুব স্পেসিফিক ভাবে চলতে হবে। 1 নভেম্বর পর্যন্ত মেনটেন করে চলতে হবে। মেনটেন করে চলতে পারলে কোনো অসুবিধা কিন্তু হবে না। দেখুন, স্ট্রেস জীবনচক্রে থাকবেই, প্রত্যেকের জীবনে স্ট্রেস থাকে। কেউ কি এমন হয় যে স্ট্রেস থাকে না বা স্ট্রেস নেই? আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, স্ট্রেসটাকে কম নিন। পরিবর্তনের একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো পরিবর্তনের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন। তবে আমরা সম্মিলিত প্রচেষ্টা করলে পরিবর্তনটা হবে সুখকারী, মানে আপনার জন্য ভালো। আর যদি আমরা প্রথম থেকে ওয়েল প্রিপেয়ার্ড না থাকি, তাহলে পরিবর্তন যেতে পারে নেগেটিভ দিকে। তাই আমাদের ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে, মানসিক চাপটা কম নিতে হবে, যতটা সম্ভব মেন্টাল প্রেশার নিয়ন্ত্রণ করা যায় ততটা মেন্টাল প্রেশার নিয়ন্ত্রণ করে চলতে হবে। পরিবারকে সময় দিন, বাট নিজের কথাটাও ভাবুন। অনেক সময় দেখা যায় আপনি সবাইকে সময় দিচ্ছেন কিন্তু নিজের জন্য সময় আপনার কাছে নেই, এটা একটা বড় সমস্যার জন্ম দেয়। সুতরাং আমাদের এই বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে বা বিশেষ সচেতনতা রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনার বাহ্যিক যে প্রবলেমগুলো রয়েছে, বাহ্যিক প্রবলেমগুলো ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হতে পারে, বাহ্যিক প্রবলেমগুলো থেকে ধীরে ধীরে বেরোতে পারে। তবে বাড়ির ভিতরের প্রবলেমগুলো কিন্তু হঠাৎ করে সমাধান হবে না। একটা নতুন অভিজ্ঞতার জাস্ট আগে দাঁড়িয়ে আছেন আপনি। হ্যাঁ, আপনি একটা নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন, একটা নতুন ধরনের অভিজ্ঞতা আপনার জীবনচক্রে আসবে এবং এটি কিন্তু আপনাকে বিভিন্ন রকম ভাবে প্রভাব বিস্তার করবে। একটা নতুন অভিজ্ঞতার দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন এবং এটি নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই। এই অভিজ্ঞতা আপনার জীবনচক্রে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ফলাফলগুলো জীবনচক্রে দিতে পারে বলে অন্তত পক্ষে আমি মনে করছি বা আমি মনে করি। তো সেইভাবেই আমরা এগোনোর চেষ্টা করব, সেইভাবেই আমরা এগোনোর টার্গেট নেব এবং আমি মনে করি তাতে কিন্তু আমাদের বেটার একটা ফলাফল জীবনচক্রে আসবেই। বেটার একটা জায়গায় আমরা কিন্তু তার প্রভাবে পৌঁছতে পারবো, বেটার একটা জায়গায় কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে পারবো, এটা কিন্তু শিওরিটি দিচ্ছে। তবে মীন রাশির ক্ষেত্রে 2টি গ্রহ নিচস্থ হওয়া তার সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে, সাংসারিক জীবনের ক্ষেত্রে একটা বড় প্রভাব দেবে বলে মনে করছি। সুতরাং এই বিষয়ে একটু সতর্কতা রাখুন, এই বিষয়ে একটু স্ট্রেস ফ্রি হওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হতে পারে বা সেটি আপনাকে কিছু কিছু ভালো ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু এনে দেবে। মানসিক চাপটা মূল কথা, টেনশন নেওয়া যাবে না। মানসিক চাপটা যত কম নেবেন তত আপনার জন্য ভালো। আর দ্বিতীয়ত, সবার জন্য করুন কিন্তু নিজের জন্যও করুন। এবং আমি মনে করি সেক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ রাখা যায়, নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়, নিজের ভাবনা চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ রাখা যায়, অনেক ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।